ফেসবুক কি আপনার কোনো ভিডিও নিজে থেকে বুস্ট করে দেয় বিনা পয়সায়? কোনো রকম ডলার খরচা করতে হয় না। আমরা অনেকেই জানি যে বুস্ট করা মানে হচ্ছে ফেসবুকে যে কোনো একটা ভিডিও বা যে কোনো একটা ফটো আমরা ফেসবুককে কিছু ডলারের বিনিময়ে বুস্ট করতে পারি, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। এটাকেই বলা হয় বুস্ট করা। তো এটা নিয়েই আজকের আলোচনা। ফেসবুক কি আদৌ আমাদের ভিডিও বিনা পয়সায় কারোর কাছে বুস্ট করে? কোনো সেটিং কি আছে? নমস্কার, আমি তনুশ্রী, আর আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি এমন কি কোনো একটা দুটো সেটিংস আছে যেগুলো অন করলে ফেসবুক থেকে নিজেই বিনা পয়সায় আমাদের ভিডিও ফটো বুস্ট করে দেয়। অনেকেই এটা এখন বলছে এটা নিয়ে ভিডিও করছে, নাকি একটা দুটো সেটিংস আছে যেগুলো অন করলে আমাদের ভিডিও ফেসবুক থেকে কোনো রকম টাকা ছাড়াই বুস্ট করা হবে। তো এর সত্যতা বিচার করতে আমি আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এটা আদৌ সত্য না মিথ্যা। তো প্রথমেই বলবো, এখন যেমন হয়েছে ফেসবুকে রোগীর থেকে ডাক্তারের সংখ্যা অনেক বেশি অনেক বেশি, তাই কাউকে বিশ্বাস করার আগে দেখবেন সেই ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা। এর মানে হচ্ছে সেই ডাক্তার ডকুমেন্টস দেখিয়ে প্রমাণ দেখিয়ে আপনাকে বোঝাতে পারছে কিনা। আপনি ভিডিও দেখবেন, সব মানুষের 10টা মানুষের ভিডিও দেখবেন, ভিডিও দেখে বিচার করবেন কে আসল সত্যি কথা বলছে, কে ঠিকঠাক তথ্য আপনাকে জানাচ্ছে। আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন, এখন আমি এফবিটা ওপেন করে নিয়েছি। এফবি ওপেন করে আমরা চলে যাব থ্রি বার্সে যাওয়ার পর আমরা চলে যাব সেটিংস মেনুতে। এখানে সেটিংসে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। স্ক্রল ডাউন করে নিচে আসতে এখানে এই যে এই অপশনটা হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনের মধ্যে আমরা যাব। এখানে এসে আমরা এখানে নিচে দেখতে পাবো এই একটা অপশন। এই অপশনে কি লেখা আছে? ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল। তো এখানে বোঝানো হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে অন্য কোনো জায়গায় যদি সার্চ করা হয় আপনার নামটা, তাহলে সেখানে আপনার প্রোফাইলটা শো করবে কিনা, নয়তোবা আপনি আপনার প্রোফাইলটাকে শুধুমাত্র ফেসবুকেই রাখতে চাইছেন। যদি শুধুমাত্র ফেসবুকেই রাখতে চান তাহলে এটা অফ করবেন, আর যদি চান আপনার নাম কেউ গুগলে টাইপ করে লিখলেও আপনাকে দেখাবে, তাহলে অবশ্যই এটা অন করে রাখবেন। এটা অন করে রাখাটাই জরুরি। আমরা যখনই প্রফেশনাল মোড অন করি তখন এটা বাই ডিফল্ট অন করা থাকে, কিন্তু অনেক সময় অনেক ফোনের সেটিংস এর প্রবলেমের জন্য এটা অফ হয়ে থাকতে পারে। যদি আপনাদের এটা অফ হয়ে থাকে তাহলে অবশ্যই অন করে দেবেন, যাতে আপনাকে অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে বা অন্য কোথাও আপনার নামটা সার্চ করলে সেখানে আপনাকে দেখায়। এবার আমি এখান থেকে বেরিয়ে আসছি, এখান থেকে ব্যাক করব। তো এখানে আমরা আবার ব্যাক করে চলে এসেছি। ব্যাক করে এসে একটু উপরে দিয়ে গিয়ে দেখবো ডিফল্ট অডিয়েন্স সেটিংস। এই ডিফল্ট অডিয়েন্স সেটিংস এ আমরা ক্লিক করব। এই ডিফল্ট অডিয়েন্স সেটিংস এ আপনারা সবসময় পাবলিক করে রাখবেন। তো এখানে আমি কাস্টম সেটিংস করে রেখেছি, তার কারণ হচ্ছে এখানে আমি একটা সেটিংস অনলি মি করে রেখেছি। আপনাদের সাথে সেটা আমি শেয়ার করছি। এই দেখুন কাস্টম সেটিংস, নেক্সট। এই যে এখানে আমি অনলি মি করে রেখেছি একটা সেটিংস, যার জন্য এটা আমি কাস্টম সেটিংস করেছি। আপনারা যদি চান তাহলে কাস্টম সেটিংস করে এটাকে অনলি মি করে রাখতে পারেন, কিন্তু বাকি সবগুলো কিন্তু পাবলিক থাকা দরকার। আপনারা কাকে ফলো করছেন, কোন পেজকে ফলো করছেন, সেগুলো যদি কারোর সাথে শেয়ার করতে না চান তাহলে অবশ্যই সেটাকে আপনারা অনলি মি করে রাখতে পারেন, না হলে এটা সিম্পলি পাবলিক করে রাখবেন। এটা পাবলিক করে রাখা কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা ফ্রেন্ডস করে রাখেন তাহলে আপনাদের ভিডিওস কারোর সামনে পৌঁছাবে না। তো এতক্ষণ বললাম প্রোফাইলের জন্য। যারা যারা প্রোফাইলের থেকে কাজ করছেন তারা এইভাবে সেটিংসটা করবেন, এখান থেকে পেয়ে যাবেন। আর যারা পেজ থেকে কাজ করছেন তাদেরটা একটু চেঞ্জেস আছে, ওই সেম ভাবে যাওয়া একটু চেঞ্জ, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি আমার পেজে চলে এসেছি। পেজে এসে থ্রি বার্সে ক্লিক করব। থ্রি বার্সে ক্লিক করার পর সেম সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে আবার স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে এসে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে এলাম। এখানে এসে দেখুন এখানের চেঞ্জেসটা একটু, ওখানে সেটিংসটা একটু আলাদা, প্রোফাইলের ক্ষেত্রে পেজেস এর ক্ষেত্রে আলাদা। তো দুটো সেটিংসই আমি দেখিয়ে দিচ্ছি, সেম জিনিস একটু এদিক আর ওদিক। তো দেখুন এখানে যে তিনটে অপশন দিয়েছে, আমরা যখন প্রফেশনাল মোড অন করি বা পেজ ওপেন করি তখন বাই ডিফল্ট এগুলো কিন্তু অন করা থাকে। যদি আপনাদের অফ করা আছে তাহলে অবশ্যই এই তিনটেকে আপনারা অন করে নেবেন। প্রথম অপশনটা কি বলেছে? অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ। এটা ফার্স্ট অপশন। এই অপশনটা সেটাই প্রোফাইলের ক্ষেত্রে আপনাদেরকে যেটা বললাম, যে ফেসবুকের বাইরেও যখন আপনার নামটা সার্চ করা হবে অন্য কোনো সার্চ ইঞ্জিনে বা অন্য কোথাও গিয়ে, তখন আপনার এই পেজটাকে তারা শো করাবে। তো এটা আমাদেরকে সবসময় অন রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট, অ্যালাউ ইউর পেজ টু বি রেকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজেস। ধরুন আপনারটা টেকনিক্যাল পেজ, তো টেকনিক্যাল আদার আরো টেকনিক্যাল পেজ যারা সার্চ করে, যারা দেখে টেকনিক্যাল জিনিসপত্র,
তো তাদের সামনেও আপনার পেজটা শো করবে। এটা আপনি অন করে রাখতে চান, অবশ্যই এটা অন করতে হবে। অন না করলে সেই সব ইন্টারেস্টেড পিপলের কাছে আপনার পেজটা শো হবে না। আর থার্ড পয়েন্ট হচ্ছে অ্যালাউ পিপল টু মেসেজ ইওর পেজ। এটা আপনারা অন রাখতে পারেন বা অফ রাখতে পারেন। আমি এখানে অন রেখেছি কারণ আমার টেকনিক্যাল পেজ বলে একটু অন রেখেছি। অনেকে কোয়েশ্চেন করে, অনেকে মেসেজ করে, অনেকে প্রবলেম সলভ করতে হয়, যার জন্য এটা আমি অন রেখেছি। আপনারা চাইলে এটা অন বা অফ দুটোই করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। কিন্তু ফার্স্ট দুটো অপশন আপনাকে অন করতেই হবে। তো আমি আজকে দুটোই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পেজে কিভাবে সেট করতে হয় আর প্রোফাইলের ক্ষেত্রে কিভাবে সেট করতে হয়। এবারে আপনারাই ঠিক করুন যে এটা কি ফেসবুক থেকে বিনা পয়সায় বুস্ট করা হচ্ছে, না শুধুমাত্র দুটো সেটিংস অন করা হচ্ছে যেটার মাধ্যমে আমরা অন্যান্য আরো পিপলের কাছে ভিজিবল হব। তো আমাদেরকে তো আমাদের প্রোফাইল পাবলিক করতেই হবে। পাবলিক না করলে নতুন নতুন ফলোয়ার্স আমরা আমাদের পেজে কিভাবে নিয়ে আসবো? আমাদের পেজটা নতুন নতুন পাবলিকের কাছে শো করবে, তবেই তো তারা সেই ভিডিও দেখে আমাদেরকে পছন্দ করে আমাদের ফলোয়ার্স হবে। তাই এগুলো আপনাদেরকে সকলকে অন রাখতে হবে বা পাবলিক করে রাখতে হবে। তাই যারা যারা ভুল মন্তব্য করছে বা ভুলভাল মেসেজ ছড়াচ্ছে, আপনারা কোনো কিছুতে বিভ্রান্তির শিকার হবেন না বা কান দেবেন না। এরকম কোনো রকম সেটিংস নেই যেটা অন করলে আপনার পেজে কোনো ভিডিও বলুন বা ফটো বলুন ফেসবুক নিজে থেকে বুস্ট করে দেবে। ফেসবুকে বুস্ট করতে গেলে অবশ্যই আপনাকে কিছু টাকা পেমেন্ট করে তারপর আপনি আপনার ভিডিও বলুন বা পোস্ট বলুন, যে কোনো রকমের পোস্ট আপনি বুস্ট করতে পারেন। তো বুস্ট সংক্রান্ত কোনো রকম কোশ্চেন থাকলে বা ভিডিও দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নেক্সট ভিডিওটা তাহলে হবে ফেসবুক বুস্ট নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর কোনো রকম প্রবলেম থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। তো আপনারা নতুন নতুন যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম আমার ইনফরমেশন ভিডিওস এর নোটিফিকেশন যায় আপনার কাছে। আর আপনারা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দেবেন। আর আমার ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য আমাকে ফেভারিট করে রাখতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। নমস্কার।